আজ আমরা আলোচনা করব লাভ ক্ষতির দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ 10.2 আমরা আলোচনা করব। 10.2 এর আমরা 1 এবং 2 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করতে পারছি না, কারণ অঙ্ক দুটো আকারে একটু বড় আছে, তাই বোর্ডে আমাদের ধরবে না, তাই ওই দুটো আমরা তোমাদের স্কুলে করে দেবো পরবর্তীতে। তো আমরা 3 থেকে শুরু করছি। দেখো 3 নম্বরটা কি বলছে। বলছে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্য দেওয়া আছে। আমাদের উৎপাদন খরচ, উৎপাদন করতে কয়টা খরচ হয়েছে সেটা, এবং বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্য দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে বলছে উৎপাদন খরচ মানে সাইকেলটা তৈরি করে যেটা খরচ হবে সেটা হচ্ছে উৎপাদন খরচ। কত টাকা খরচ হচ্ছে? 1050 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে উৎপাদন করে সে নিশ্চয় বিক্রি করে না, তার কাছ থেকে অন্য কেউ নেবে। তাহলে উৎপাদনের কাছ থেকে পাইকারি বিক্রেতা কিনেছে কত করে? 1260 টাকা করে। এবার কি করছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনবে কে? খুচরো ব্যবসায়ী। তাহলে যারা খুচরো ব্যবসা করে তারা কিনবে, তাহলে পাইকারি বিক্রেতার কাছ থেকে আসবে খুচরো ব্যবসায়ীর কাছে। সে কিনছে কত টাকায়? 1449 টাকায়। তাহলে সাইকেলটা তৈরি করতে খরচ ছিল 1050 টাকা। পাইকারি বিক্রেতা তার কাছ থেকে কিনলো 1260 টাকা, তাহলে ওর কিছুটা লাভ রেখে কাছে বিক্রি করলো। আবার পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছে বিক্রি করছে কত টাকায়? 1449 টাকায়। তার মানে ও আবার কিছু লাভ রেখে খুচরো ব্যবসায়ীর কাছে বিক্রি করলো। এবার খুচরো ব্যবসায়ী যারা সাইকেলের দোকান থাকে সেখান থেকে ক্রেতা কিনবে, অর্থাৎ যে সাইকেলটা চালাবে, তাই তো? তাহলে তার কাছ থেকে ক্রেতা কিনছে, অর্থাৎ যে সাইকেলটা নিবে সে কিনছে 1666 টাকা 25 পয়সায়। তার মানে খুচরো ব্যবসায়ী 1449 টাকা কিনেছিল, বিক্রি হলো 1666 টাকা। তার মানে সেও কিছু কিন্তু লাভ রাখলো। তাহলে প্রত্যেক পর্যায়ে যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রত্যেক পর্যায়ে কিন্তু ধাপে ধাপে বিজনেস করে। তাহলে প্রথমে উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতা কিনছে, তারপরে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনছে খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে কিনছে ক্রেতা। এই ধাপে ধাপে আমাদের প্রসেস করতে হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে। এবার চেয়েছে কি, আমরা প্রথমে করছি 1 নম্বর কোশ্চেনটা। কি চেয়েছে? বলছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। তাহলে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর কত লাভ হলো সেটা আমাদের ফার্স্টে বের করতে হবে। তাহলে খুচরো ব্যবসায়ীর কি চেয়েছে? শতকরা কত লাভ হলো। তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ, তাহলে যার লাভ বের করতে হবে, আমরা লাভের সূত্র কি জানি? লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে কার লাভ বের করতে বলছে? খুচরো ব্যবসায়ী। তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ বের করতে হলে শতকরা লাভ বের করতে হলে খুচরো ব্যবসায়ীর লাভটা লাগবে আমাদের, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা লাগবে। লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 করলে আমাদের শতকরা লাভটা বেরিয়ে আসবে। তো দেখা যাক খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যটা। দেখো এখানে দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা? 1449 টাকায়। তাহলে খুচরো ব্যবসায়ী কিনেছে কত টাকায়? 1449 টাকায়। ও বিক্রি করবে কার কাছে? ও বিক্রি করবে ক্রেতার কাছে। তাহলে এর কাছ থেকে খুচরো ব্যবসায়ীর কাছে থেকে কিনছে ক্রেতা, তাহলে ক্রেতা এই দামে কিনছে, তার মানে খুচরো ব্যবসায়ী ওর কাছে বিক্রি করছে। তার মানে খুচরো ব্যবসায়ীর যে ক্রয় মূল্য 1449 টাকা, তার মানে খুচরো ব্যবসায়ী 1449 টাকায় সাইকেলটা কিনেছে এবং সে 1666 টাকা 35 পয়সা কি করেছে? বিক্রি করেছে। তাহলে এ টাকায় কিনে টাকায় বিক্রি করলো, তার মানে নিশ্চয়ই তার লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? এই বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাদ দিলে হয়ে যাবে। এটা হলো খুচরো ব্যবসায়ের ক্রয় মূল্য, কিন্তু এখানে বলা নাই খুচরো ব্যবসায়ের বিক্রয় মূল্য। আমাকে বুঝে নিতে হবে, কারণ ও বিক্রি করছে কার কাছে? ক্রেতার কাছে। এটা ধাপে ধাপে বলা আছে, বিভিন্ন উৎপাদন খরচ বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এর কাছ থেকে, তার মানে এর যে এটা ক্রয় মূল্য, তাহলে ওর কাছে বিক্রি করছে, তাহলে এটা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, কিন্তু ক্রেতা কিনছে তাহলে এটা ক্রেতার ক্রয় মূল্য। প্রত্যেকটার ক্ষেত্রে যেমন এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতা কিনছে দামে, তাহলে পাইকারি বিক্রেতা বিক্রি করবে কার কাছে? খুচরো ব্যবসায়ীর কাছে। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রি করছে খুচরো ব্যবসায়ীর কাছে। তাহলে এটা যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 1260 হয়, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? ও পরের জনের কাছে বিক্রি করছে, তার মানে এর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 1449। একইভাবে আমরা প্রত্যেকটা করতে পারবো। তাহলে আমাদের চেয়েছে কি, সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ কত। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? তাহলে আমরা এক একটা করি। দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য পাঠায় কিনছে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত? খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা। খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত? ও তার পরের জনের কাছে বিক্রি করবে, তার মানে ও তার পরের জনের কাছে মানে বিক্রি 1666 টাকা। তাহলে 1666 টাকা 35 পয়সা। এটা হয়ে গেল খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে খুচরো ব্যবসায়ীর লাভ কত হবে?
তাহলে খুচরা ব্যবসায়ের লাভ কত হবে? অতএব খুচরা ব্যবসায়ের লাভ সমান কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত? 1666 টাকা 35 থেকে 1449। তাহলে এটা হচ্ছে বিয়োগ করলে কত? এটা থেকে বিয়োগ করলে হবে 217 টাকা 35 পয়সা। তাহলে এত টাকা। এটা হলো খুচরো ব্যবসায়ীর লাভ। চেয়েছে কি? খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ। অতএব খুচরো ব্যবসায়ের শতকরা লাভ বলো তোমরা। শতকরা লাভের ফর্মুলা কি? শতকরা লাভের ফর্মুলা লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে আমাদের লাভ কত এখানে? 217 টাকা 35 পয়সা বাই ক্রয় মূল্য। খুচরা ব্যবসায়ের ক্রয় মূল্য কত? খুচরা ক্রয় মূল্য হচ্ছে 1449 ইনটু 100। এটা আমরা কাটাকাটি করে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে শতকরা লাভ। এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে 15। তাহলে খুচরা শতকরা লাভ হচ্ছে 15 টাকা। এটা হলো আমাদের কয় নম্বর অঙ্ক? এটা হলো আমাদের 1 নম্বর অঙ্কটা, খুচরা ব্যবসায়ের শতকরা লাভ। তাহলে আমরা একটা করলাম, বাকি তোমরা দুটো করতে পারবে। আমি জাস্ট তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে খুচরা ব্যবসায়ের শতকরা লাভ চেয়েছিল, তাহলে আমি খুচরা ব্যবসায়ের ক্রয় মূল্য লিখলাম, খুচরা ব্যবসায়ের বিক্রয় মূল্য লিখলাম, খুচরা ব্যবসায়ের লাভ লিখলাম। তাহলে শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে লাভ ইনটু ক্রয় মূল্য কার? খুচরা ব্যবসায়ী। তাহলে খুচরা ব্যবসায়ের ক্রয় মূল্য 1449 প্রশ্ন নিচ্ছে ইনটু 100। তাহলে খুচরা ব্যবসায়ের লাভ হচ্ছে, শতকরা লাভ হচ্ছে 15 টাকা। এবারে আমরা যদি দেখি 2 নম্বর অঙ্কটা কি বলছে এখানে? বলছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। এবার কার চেয়েছে? পাইকারি বিক্রেতার। তাহলে পাইকারি বিক্রেতার শতকরা লাভ আমাদের চেয়েছে। তাহলে পাইকারি বিক্রেতা দেখো, তাহলে পাইকারি বিক্রেতার শতকরা লাভ, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্য লাগবে আর লাভ লাগবে। তাহলে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের কটা পাই? 1260 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। পাইকারি বিক্রেতা বিক্রি করবে তার পরের জনের কাছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা হয়, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 1449 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে করবো এখানে একই হবে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 1260 টাকা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 1449 টাকা। কারণ ও পাইকারি বিক্রেতা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, তাহলে 1260 টাকায় কিনছে, 1449 টাকায় বিক্রি করবে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260, বিক্রয় মূল্য 1449। তার লাভ কত? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দেবো, তাহলে আমাদের লাভটা বেরিয়ে আসবে। তাহলে শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে পাইকারি বিক্রেতা যখন শতকরা লাভ করবো, লাভ বাই ক্রয় মূল্য, লাভ কত? এই বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাদ দেবো, বাই লাভটা বেরিয়ে আসলো বাই ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? 1260। তাহলে এখানে 1449 বসে, তাহলে দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে এখানে 1260 নিচে বসবে ইনটু 100। তাহলে পাইকারি বিক্রেতাটা বেরিয়ে আসবে। একই রকম 3 নম্বরটা কি বলছে? সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো। এবার চেয়েছে উৎপাদনকারী। দেখো উৎপাদনকারী, দেখো উৎপাদন খরচ, উৎপাদনকারী তো আর কিনবে না, ও তো উৎপাদন করবে, তাহলে তার উৎপাদন খরচটা ক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারী শতকরা কত লাভ হলো? তাহলে উৎপাদনকারী উৎপাদন খরচ কত? 1050। উৎপাদনকারী 1050 টাকা তৈরি করতে লাগছে, তাহলে ওর শতকরা লাভ চেয়েছে। এটা হচ্ছে ওর ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। ও বিক্রি করছে কার কাছে? পাইকারি বিক্রেতার কাছে। তাহলে পাইকারি বিক্রেতা কিনছে 1260 টাকায়, তাহলে এটাই হচ্ছে ওর বিক্রয় মূল্য। তাহলে উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, আর উৎপাদকের তার মানে এটা হচ্ছে উৎপাদকের ক্রয় মূল্য, তারপরে জনকে বিক্রি করবে, তাহলে এটা হচ্ছে উৎপাদকের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 1050, বিক্রয় মূল্য 1260। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য ক্রয় মূল্য বাদ, তাহলে 1260 থেকে 1050 আমাকে বাদ দিতে হবে, তাহলে লাভটা বেরিয়ে আসবে। কত হবে? 1260 থেকে 1050 বাদ দিলে হবে 210। তাহলে উৎপাদনকারী শতকরা, দেখো আমি এখানে করছি সংক্ষেপে, উৎপাদনকারীর তিনেরটা শর্টকাটে, উৎপাদনকারীর শতকরা লাভ। তাহলে আমরা যদি উৎপাদনকারী শতকরা লাভ বের করছি, তাহলে উৎপাদনকারী লাভ কত? উৎপাদনকারী এটা হচ্ছে উৎপাদন খরচ, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত? এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে 1260 থেকে 1050 বাদ দিলে হচ্ছে আমাদের 210 টাকা লাভ। এটা হলো লাভ বাই কি লাগবে আমাদের? শতকরা লাভের ফর্মুলা কি? লাভটা হবে উপরে বাই ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। তাহলে কত উৎপাদন খরচ? 1050। তাহলে এখানে হবে 1050 নিচে ইনটু 100। তাহলে এটা কাটাকাটি করে যেটা আসবে সেটাই, তাহলে 0 0 কাটবে, 21 5 21 105, 5 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এটা হচ্ছে আমাদের 20 টাকা। তাহলে উৎপাদনকারী শতকরা লাভ হবে 20 টাকা। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে।
এবার আমরা বাকিগত কোশ্চেন অর্থাৎ এখানকারই 4 এবং 5 নম্বর কোশ্চেন দুটো আলোচনা করব। কি বলছে দেখো, 4 নম্বর কোশ্চেনে বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। তাহলে একটা সাইকেল কিনতে বলছে ক্রেতাকে একটা সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। শতকরা বেশি চেয়েছে যখন শতকরা যেটাই যাবে, শতকরা লাভ চাইলে লাভ বাই ক্রয় মূল্য, শতকরা বেশি চাইলে শতকরা কত বেশি হবে, তাহলে শতকরা বেশি চাইলে বেশি বাই ক্রয় মূল্য হবে ইনটু 100। তাহলে কার সাপেক্ষে বলছে, একটি সাইকেল কিনতে ক্রেতাকে কার সাইকেলটির উৎপাদন খরচের শতকরা, তার সাইকেলটির উৎপাদন খরচের সাপেক্ষে শতকরা কত বেশি দিতে হবে। তাহলে একটা সাইকেলের উৎপাদন খরচ কত, উৎপাদন খরচ 1050 টাকা, ক্রেতাকে কিনছে কয় টাকায়, ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666 টাকা। তাহলে তৈরি করতে খরচ 1050 টাকা এবং ক্রেতা কিনছে 1666 টাকায়। তাহলে ক্রেতাকে উৎপাদন খরচের থেকে কত বেশি দিতে হচ্ছে, এই যে এই টাকায় কিনেছে আর এটা উৎপাদন খরচ তার বেশি হচ্ছে, এটাই ওই 1666 টাকা 25 পয়সা থেকে 1050 আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এটাই আমাদের বেশি দিতে হবে। তাহলে সেটা কত বেশি দিতে হবে, সেটা কত হবে দেখো, এখানে কত বেশি দিতে হবে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে উৎপাদন খরচ, বিক্রয় মূল্যটা না, এই যে ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666 টাকা আর উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা। ক্রেতাকে উৎপাদন খরচ থেকে কত বেশি দিতে হচ্ছে, তাহলে ওই যে এত টাকা দিল, উৎপাদন খরচ ছিল এত, তার বেশি কত, তাহলে ক্রেতার ক্রয় মূল্য থেকে উৎপাদন খরচটা বাদ দিতে হবে। কত বেশি দিচ্ছে, কার সাপেক্ষে, উৎপাদন খরচের। তাহলে উৎপাদন খরচ কত, 1050, তার সাপেক্ষে দিয়েছে। তো আমরা 4 নম্বর কোশ্চেনের আনসারটা আগে ফার্স্ট করি। ক্রেতাকে সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত দিতে হয়। আমরা লিখছি ক্রেতাকে উৎপাদন খরচের চেয়ে বেশি দাম দিতে হয় কত টাকা, মোট দিচ্ছে হচ্ছে 1666 টাকা 35 পয়সা আর উৎপাদন খরচ কত 1050, আর এটা বাদ দিতে হবে 1050, বিয়োগ করলে কত পাবো 616 টাকা 35 পয়সা, এই বিয়োগ করলে আমরা পাবো। তাহলে তাকে উৎপাদন খরচ হচ্ছিল 1050 আর ক্রেতা কিনছিল কত টাকা, তাহলে তাকে 1050 বিয়োগ করলাম, তাহলে তাকে 616 টাকা 35 পয়সা আমাদের বেশি দিতে হচ্ছে। এবার বলছে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি, তার উৎপাদন খরচের শতকরা কত বেশি, তার শতকরা বেশি চেয়েছে, তাহলে বেশিটা হবে উপরে, এই তো বেশিটা বেরিয়ে গেছে, এটা হবে উপরে। আর তার সাপেক্ষে উৎপাদন খরচের, তার উৎপাদন খরচটা হবে নিচে ইনটু 100। অতএব ক্রেতাকে উৎপাদন খরচের চেয়ে শতকরা বেশি দিতে হয়। শতকরা বেশি দিতে হয়, কত শতকরা বেশি দিতে হয়, তাহলে শতকরা লাভ হলে লাভটা হবে উপরে, শতকরা বেশিটা হলে বেশিটা হবে উপরে, তাহলে কত বেশি 616 টাকা 35 পয়সা বাই তার সাপেক্ষে উৎপাদন খরচের, তাহলে উৎপাদন খরচের সাপেক্ষে তার উৎপাদন খরচটা হবে কোথায়, নিচে 1050 ইনটু 100। এটা আমরা যদি কাটাকাটি করবো, কাটাকাটি করলে তোমরা পাবে 58.7 টাকা। তাহলে তাকে উৎপাদন খরচ তোমরা এত শতকরা 58.7 টাকা বেশি দিতে হবে। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে নিজেরা। এবার আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কিনেন, তাহলে এই যে ক্রেতা যে কিনছে কিভাবে কিনছে, প্রথমে উৎপাদনকারীর কাছ থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরো যে ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ক্রেতা, এরকম ধাপে ধাপে আসছে। যদি বলছে ক্রেতা এদের কাছ থেকে ধাপে ধাপে আসছে, প্রত্যেকে লাভ করছে, বলছে এদের কাছ থেকে না কিনে এই ক্রেতা ডাইরেক্ট কার কাছ থেকে কিনবে, উৎপাদনকারীর কাছ থেকে ডাইরেক্ট কিনবে, নিশ্চয়ই কিছুটা লাভবান হবে, সেটাই বলেছে এখানে। বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কিনে, মানে যেখানে উৎপাদন হচ্ছে ডাইরেক্ট তুমি সেখানে চলে গেলে, তাহলে দামটা নিশ্চয়ই কম পাবে। বলছে তুই সেখানে সাইকেল কিনে
তাহলে কি হবে বলছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে উৎপাদনকারী ক্রেতার কাছে বিক্রি করছে, ওর ডাইরেক্ট যেখানে উৎপাদন হচ্ছে সেখানে চলে গেছে, তাহলে উৎপাদনকারী তার কাছে বিক্রি করছে কিন্তু এমনি নয়, তার কাছে কত পার্সেন্ট লাভ রেখে বিক্রি করছে, 30% লাভ করছে। তাহলে উৎপাদনকারী উৎপাদন খরচ কত, 1050, লাভ করছে কয় পার্সেন্ট, 30%। তো আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে চেয়েছি কি, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে। সাশ্রয় মানে কি, সাশ্রয় মানে হচ্ছে যদি উৎপাদনকারীর কাছ থেকে ডাইরেক্ট কিন্তু তাহলে তার কত টাকা কম লাগতো, সেটা হচ্ছে সাশ্রয়, মানে কত টাকা তার বাঁচতো। তাহলে সাশ্রয় মানে কত টাকা তার বাঁচতো সাইকেল কিনতে, অর্থাৎ তার সাইকেল কিনতে কত টাকা কম লাগতো, যেটা কম লাগতো সেটা হচ্ছে সাশ্রয়। তাহলে ও ধাপে ধাপে কিনেছে বলে এই টাকাটা লেগেছে, যে ওর কাছে ডাইরেক্ট দিত তাহলে নিশ্চয়ই কিছু টাকা কম লাগতো, তাহলে কত টাকা কম লাগতো, যেটা কম লাগতো সেটা হচ্ছে আমাদের সাশ্রয়। তাহলে উৎপাদন খরচ কত, 1050, ক্রেতা কত পার্সেন্ট লাভ রেখে বিক্রি করছে, ক্রেতার কাছে 30%, 30% লাভ বিক্রি আমরা বের করে জানি, তাহলে আমরা লিখবো 5 এর অঙ্কটা। উৎপাদন খরচ সাইকেলটির উৎপাদন খরচ, উৎপাদন খরচ কত, 1050 টাকা। এবার 30% লাভে কে বিক্রি করছে, উৎপাদক বিক্রি করছে, আর কে কিনছে, ক্রেতা কিনছে। 30% লাভে বিক্রয় মূল্য, তাহলে ওর কাছে ক্রেতার কাছে ও বিক্রি করছে উৎপাদনকারী, সে 30% লাভ রাখছে, 30% লাভ থাকে বলে, 30% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য 1050। আমি তোমাদের এর আগের দিনে বলেছি ক্রয় উৎপাদন খরচ বা ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বের করতে হয়, ডাইরেক্ট বের করতে হবে, লাভ হচ্ছে 30%, তাহলে 130 যোগ হয়ে যাবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 130/100 দিয়ে। এটা আমি তোমাদের বলেছিলাম স্টেপ ওয়াইজ করা যায়, ডাইরেক্ট করা যায়। তাহলে 30% লাভ হচ্ছে বলে আমরা 130/100 দিয়ে ডাইরেক্ট গুণ করব। তাহলে একটা করে 0 0 0 0, 105 কে 13 দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1365 টাকা। তাহলে সাইকেলটির উৎপাদন খরচ হচ্ছে 1050 টাকা, আর 30% লাভ রেখে বিক্রি করছে 1365 টাকা, তাহলে ক্রেতা এই দামে পাবে। কিন্তু তার যদি ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে চলে যেত তাহলে সে 1365 টাকায় পেত, কিন্তু সে কিনছে কত টাকায়, 1666 টাকা, তাহলে তার কত সাশ্রয় হবে, এখন কম দামে পেয়ে যাচ্ছে, তাহলে সাশ্রয় মানে কতটা কমে পেলো, তাহলে এই যে 1666 টাকা থেকে আমাকে এই যে আমি যে দামটা সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অতএব সরাসরি উৎপাদকের কাছে কিনলে ক্রেতার সাশ্রয় হবে সমান কত, 1666 টাকা। সেখান থেকে যে দামে সে কিনছে ডাইরেক্ট গেলে 1365 টাকায় কিনছে, তাহলে কম কত পাচ্ছে, এখন পাচ্ছে 1365 টাকায়, আর দোকান থেকে কিনলে 1666 পাচ্ছে, তাহলে কম কত পাচ্ছে সেটাই সাশ্রয়। তাহলে এখান থেকে টাকাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, 1365 কত হয় বিয়োগ করলে, 600 1300 1600 মানে 301 টাকা 29 পয়সা। তাহলে এই টাকাটা 301 টাকা বাঁচবে, অর্থাৎ তার 300 যদি সে ডাইরেক্ট কিনতে যেত তাহলে তার 301 টাকা 35 পয়সা কম লাগতো।